আল্লাহতে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, কেউ দ্বিমত পোষণ করেন না, সন্দেহ পোষণ করেন না। কিন্তু আমাদের এই মুসলমানের যে গুরু দায়িত্ব রয়েছে, ইসলাম অর্থাৎ ইসলামে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে, ওই বান্দির উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করলেন, কিছু দায়িত্ব রয়েছে নিজ কেন্দ্রিক, আবার কিছু দায়িত্ব রয়েছে অন্য কেন্দ্রিক। অর্থাৎ নিজেও করতে হবে, অপরকেও দাওয়া করতে হবে, অর্থাৎ দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। তো স্বাভাবিক বিষয়, যে জিনিসটা নিজে করার না, যে কাজ নিজে করতে পারে না, ওই কাজের প্রতি অন্যকে আহ্বান করা, এটা তেমন ভালো দেখা যায় না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানো না এমন সমস্ত কাজ যেগুলো আল্লাহ তাআলা করার কথা বলেছেন, কিন্তু তোমরা অপরকে আহ্বান করো, এটা অযৌক্তিক। তো প্রত্যেকটা কাজ, যে কাজগুলো ভালো, আল্লাহ তাআলা করার জন্য উৎসাহ প্রদান করেছেন বা আবশ্যকীয়তা প্রদান করেছেন, এমন কাজ আগে নিজেকে করতে হবে, পরবর্তীতে অন্যকে দাওয়াত দিতে হবে বা উদ্বুদ্ধ করতে হবে। তো প্রিয় উপস্থিতি, তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এই সৌভাগ্য দান করার পরে যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব নাম হলো আসসালাহ, নামাজ সময় মতো আদায় করা। 5 ওয়াক্ত নামাজ কি মতো আদায় করা? সময় মতো আদায় করা। এটা হলো একটা মুসলমানের স্বাভাবিক দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেকদিন তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের জন্য স্পেসিফিক, সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। আপনি একটা নামাজ আরেকটা নামাজের মধ্যে ইচ্ছাকৃত ভাবে প্রবেশ করাতে পারবেন না। জোহরের ওয়াক্তকে আপনি আসরের মধ্যে নিতে পারবেন না, আসরকে মাগরিবের মধ্যে নিতে পারবেন না, বা কোন ওয়াক্তকে আপনি আগেও পড়তে পারবেন না। প্রত্যেকটা নামাজের জন্য ইন্ডিভিজুয়াল স্পেসিফিক একটা টাইম রয়েছে, স্বতন্ত্রভাবে সুনির্দিষ্ট কি রয়েছে, সময় রয়েছে। ওই সময়তেই আপনাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে হাজির হতেই হবে। এটার নাম হলো মুসলমান। এটা হলো ইসলামের সর্বপ্রথম দাবি। আমি মুসলমান হয়েছি, কিন্তু ইসলামের দাবি দেওয়া পূরণ করবো না, তাহলে হলো? এটা তো দাবি দেওয়া পূরণ করতে হবে। দাবি দেওয়া পূরণ না হলে আল্লাহ আপনার দাবি পূরণ করবেন না। আল্লাহ নিজে বলেছেন, যে ব্যক্তি নিজেকে বিরত রাখতে পারলো না অন্যায় কাজ হইতে, অর্থাৎ ইসলামের দাবির সাথে নিজেকে একমত পোষণ করতে পারলো না, ওটা আদায় করতে পারলো না, তাহলে তো সে জাহান্নামী। তাহলে তো জাহান্নামী, স্পষ্ট ভাবে বলেছে। এই জন্য আমাদের উচিত হবে, যেখানে যে স্থানে আমি থাকি, যখনই আল্লাহ তাআলার ডাক চলে আসে, যখনই আজানের আওয়াজ আবার কর্ণকুহরে পৌঁছায় যায়, তখনই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসা। আমাদের অনেক ব্যক্তির নামাজ এভাবে কাজা হয়ে যায় বা বাদ পড়ে যায়, এই তো যাবো, আরেকটু পরে, আরেকটু পরে, 5 মিনিট 10 মিনিট করতে করতে নামাজ জামাত হয়ে গিয়েছে। এখন শয়তান এসে আবার নতুন ভাবে আসে, জামাত হয়ে গেছে, এক একে পড়ে নিস পরে, যেহেতু জামাত ফেল করে ফেললি, একটু পরে পরে নে। এই যে একটু পরে, এভাবে অক্ত কাজা হয়ে গেছে। আবার কাজা নামাজ যখন পড়তে মন চাচ্ছে, শয়তান আলাদা রূপের নাজিল হয়েছে, এই না পড়লেও হয়, না পড়লেও হয়, ক্ষমা চেয়ে নিস। আল্লাহ তাআলা গফুর। আল্লাহ তাআলা কি? শয়তান কখনো খারাপ কাজ দিয়ে আপনাকে খারাপ বানাবে না। বুজুর্গ মানুষের কাছে, নামাজের কাছে যে শয়তানটা আসে, ওই শয়তানটা আপনার থেকে বেশি বুজুর্গ। একজন ভালো মানুষের কাছে যে শয়তানটা আসে, ওই শয়তানটা তার থেকে বেশি ভালো। মানে মূলত শয়তান তো শয়তানি, কিন্তু এমন এমন কর্মকাণ্ড দিয়ে আপনার কাছে যুক্তি দিয়ে আপনাকে পথ হারা করবে, যেটা আপনার কাছে খুব যৌক্তিক মনে হবে, কারণ না ঠিকই তো আছে, কিন্তু আপনি নিজের অজান্তেই সঠিক পথ থেকে, সিরাতাল মুস্তাকিম থেকে আপনি দলালের পথে, ভ্রষ্টতার পথের দিকে ধাবিত হচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে, এটা আপনার জানা থাকবে না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলার বাণী, শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। যেই জিনিসটা, যেই প্রাণী, একে আমি প্রাণী বলি, আল্লাহ তাআলা তাকে লানত করেছেন, আমরা লানত করে আল্লাহ তাআলা তার
লানত বর্ষণ করুন, সবাই বলুন আমিন। তো এই শয়তান, লানত প্রাপ্ত এই শয়তান, তার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এ হলো মানুষের প্রকাশ্য দুশমন। এ যেমন খোদার প্রকাশ্য দুশমন, রাসূলের প্রকাশ্য দুশমন, পুরা উম্মার প্রকাশ্য দুশমন এই শয়তান। আর এই শয়তানই সবকিছুকে ওলটপালট করে ফেলতেছে। আল্লাহ তাআলার সাথে শয়তান ওয়াদাবদ্ধ হয়েছিল, আল্লাহ আপনি আমাকে সময় দেন, আপনি যখন আমাকে এত বড় একটা মর্যাদা থেকে বের করে দিচ্ছেন, আপনার সাথে চ্যালেঞ্জ, আপনি আমাকে সময় দেন কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত শয়তান আল্লাহ তাআলা থেকে তিনি সময় চেয়ে নিয়েছেন। এই শয়তান কিয়ামত পর্যন্ত সময় চেয়ে নিয়েছে কার থেকে? আল্লাহর থেকে। এই শয়তান আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা করেছে, তাদের অর্থাৎ এই মানুষদের অধিকাংশকে আমি জাহান্নামী বানিয়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার সাথে কি চ্যালেঞ্জ করেছে সে? যে এই অধিকাংশ মানুষকে কি বানাবে সে? জাহান্নাম বানাবে। সে জাহান্নামের অধিবাসী বা জাহান্নামের ইন্ধন খুঁড়ি বানাবে। এই লক্ষ্যে শয়তান কিন্তু কাজ করেই যাচ্ছে। আর আল্লাহ বলেছেন, শয়তান তুমি একটা মানুষকে শত বছর ধরে, অনেক বছর ধরে কুমন্ত্রণা দিয়েছো, তোমার অনেক কাজ তার পেছনে ব্যয় করছো, অনেক সময় ব্যয় করেছো। আমি আল্লাহ তাআলা তোমার সাথে চ্যালেঞ্জ করতেছি, আমার বান্দা যখন আমার কাছে খালেস দিলে তওবা করবে, আমাকে বিশ্বাস করে যখন আমার দিকে ফিরে আসবে, আমি রব ওই মুহূর্তে তার পূর্বাপরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই কথা আল্লাহ তাআলা গফুর, হ্যাঁ আল্লাহ তাআলা গফুর। তো আমরা এই আল্লাহ তাআলা গফুর, তিনি মাফ করবেন এই আশার উপরে ভিত্তি করে যদি আমল করতে না থাকি, একটা আল্লাহ এক বুজুর্গ বলতেছেন, যারা এই আশায় থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, এই ব্যক্তির ভাগ্যে তওবা নসিব হয় না। কি নসিব হয় না? তওবা নসিব হয় না। এজন্য আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনার যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করতেছেন, মনের, আপনার মন যেটা চায় সেটাই করতেছেন, এটা তো হলো না। আপনার মনকে আপনি পরিবর্তন করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজেকে কন্ট্রোল করবেন না, যত ধরনের হারাম কাজ রয়েছে আপনি করবেন আর মনে মনে ভাববেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, চিরদয়াময়, আর আমি আল্লাহ তাআলা ক্ষমার আশা রাখি। এই যে এই কথা, এই জিনিসটা আপনার মধ্যে, এটা শয়তানের ধোঁকা। ওই আল্লাহ ওই বান্দা বলছেন কি, এটাও কিসের ধোঁকা? যারা আল্লাহর কর্মকাণ্ড না করে, ইসলামের দাবি দাবা পূরণ না করে বারবার বলে ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটাও শয়তানের সর্বোচ্চ পর্যায়ে একটা ধোঁকা। এই বাক্য বলে বলে শয়তান আপনাকে বড় কাজ থেকে, ইসলামের দাবি দাবা পূরণ করা থেকে বিরত রাখছে। আল্লাহ তাআলা এটা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। যদি আপনার মধ্যে এটা জাগ্রত হয় ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, অতএব এই কাজ না করলেও হয়, আমি ভুলভাল পথে চললেও সমস্যা নেই, তাহলে আপনি চরম পর্যায়ের দলালের মধ্যে রয়েছেন, পথভ্রষ্টতার মধ্যে রয়েছেন। কথা কি পরিষ্কার? তো আমি বলতেছিলাম, একজন মুসলমান যখন নিজেকে মুসলমান দাবি করে, ইসলামের মধ্যে প্রবেশ করে, তার সর্বপ্রথম কাজ হলো, বা ইসলাম তার কাছে যেই জিনিসটা সর্বপ্রথম দাবি করে সেটার নাম হলো নামাজ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এই এলাকাতে যারা এখানে মসজিদে, যারা যে সমস্ত পুরুষরা এখানে আসেন, তারাই কি শুধু, নাকি এছাড়াও আরো অন্যান্য পুরুষগণ রয়েছে? আছে না? যদি প্রত্যেক বাড়ি থেকে একজন করে পুরুষ আসে, তাহলে প্রত্যেক ওয়াক্ত এই মসজিদের জায়গা হবে না। কোন ওয়াক্তে মসজিদে কি হবে না? দোতলা ভরে যাবে। আফসোস, আগে মুসলমান ছিল কম, কিন্তু মুসলমানদের ইমানি পাওয়ার ছিল বেশি। তাদের মসজিদ ছিল ভাঙা, সবকিছুই ছিল ভাঙা, এত আরামের ব্যবস্থা ছিল না। কিন্তু আজ মুসলমানদের মসজিদ হয়েছে পাকা, টাইলসের ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা। আপনি যেন সুন্দরভাবে, আপনার বাসাতে এসি নেই, আমার বাসাতে এসি নেই, কিন্তু এই মসজিদে এসির ব্যবস্থা করা হয়েছে, ইমাম সাহেবের মাথার উপরে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, আপনার মাথার উপরে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, পিছনে এসি, সামনে এসি, এত সুন্দর কার্পেটিং করা হয়েছে, যে সুন্দর কার্পেট, দামি দামি কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনার কপালে দাগ না পড়ে, কষ্ট না হয়, এত আরামের ব্যবস্থা করা হয়েছে, তারপর লোক নেই। আসল কথা, আমরা ইসলাম দিল থেকে ধারণ করতে পারতেছি না।
যে কোনো জিনিস যারা মৌখিক ভাবে শুধু বলে বেড়ায়, ধারণ করতে পারে না, ওই জিনিসের প্রতি তার ভালোবাসা থাকে না। আমরা ইসলামকে যেদিন দিন থেকে ধারণ করতে পারবো, অন্তর দিয়ে ধারণ করতে পারবো, অন্তর দিয়ে ইসলামকে বিশ্বাস করতে পারবো, আপনার অন্তর প্রত্যেকটা মুহূর্তে বলবে, এই তুমি তো ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, তুমি তো পাক্কা মুসলিম, তুমি তাহলে কেন এটা বাদ দিচ্ছ? ইসলাম এটা বলে, করতে বলে, তুমি কেন করতেছো না? আপনার ভিতরে একটা অনুশোচনা বোধ তৈরি করবে, আপনার ভিতরে একটা লজ্জা বোধ তৈরি করবে, আমি এটা না করে কিভাবে থাকি। আপনি যখন নামাজ পড়বেন না, যখন আপনি নামাজ পড়বেন না, তখন দেখবেন আপনার অন্তর বলবে এই কাজটা কিন্তু ঠিক হয় না, খুবই রং হয়েছে, খুবই খারাপ হয়েছে। এই উপস্থিতি মহানবুল আলামিনের ভাষা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ তো এমন, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়া ফরজ। নামাজ তো এমন একটা ইবাদত যেটা মুমিনের উপরে সময় মতো পড়া ফরজ। একটা হলো ফরজ, দুইটা হলো সময় মতো। তাহলে এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আমাদের সামনে পরিষ্কার। একটা হলো ফরজ, আরেকটি বিষয় সময় মতো। আমাদের যারা নামাজ পড়েন, বিশেষ করে আমাদের মা বোনেরা, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে বলেছেন, তারা কম আমলের মধ্যে, স্বল্প আমলের মধ্যেই তারা জান্নাতে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাদের জন্য অনেক কিছু মা, কিন্তু আমাদের মা বোনেরা যে কাজটা বেশি করে থাকেন, আমাদের মা বোনেরা অধিকাংশই নামাজি, কিন্তু তারা যে কাজগুলো করে থাকেন, তারা কোনোদিনও নামাজের যেই সময়টা রয়েছে সেই সময় তারা নামাজ পড়তে পারে না। দেখবেন জোহরের নামাজ পড়তে পড়তে আসরের কাছাকাছি চলে গিয়েছে। এই কাজ সেই কাজ। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, নামাজের সময় যখন হয়ে যাবে, আপনি কাজকে সেখানে রেখে দেন। নামাজের থেকে আপনার কাজ বড় নয়, কাজের থেকে আপনার নামাজ হাজার গুণ বেশি বড়। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে কোনো বান্দা বান্দির হিসাব শুরু করবেন যে জিনিসটা দিয়ে, ওই জিনিসটার নাম কি? নামাজ। আপনার কাজের হিসাব আল্লাহ তাআলা চাইবে না, আমার কাজের হিসাব আল্লাহ তাআলা চাইবেন না। চাইবেন কোন জিনিসের হিসাব? নামাজের হিসাব। একবার চিন্তা করে দেখেন, আপনি নামাজ পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দি তুমি নামাজ কোন সময় পড়েছো? আমি শুধু নামাজ ফরজ করি নাই, পাশাপাশি ফরজ করেছি সময় মতো পড়া। হ্যাঁ, হঠাৎ ক্রমে কোন কারণে নামাজের সময় এদিক সেদিক হয়ে গিয়েছে, সেটা আলাদা বিষয়, এটা হঠাৎ হয়ে যায়, আর হঠাৎ সব সময় হয় না। কিন্তু আমাদের স্বাভাবিক নেচার বা অভ্যাসে পরিণত হয়েছে নামাজকে একবারে কেমন যেন অন্য সময়ের মধ্যে পড়ে ফেলা বা অন্য ওয়াক্তে পড়ে ফেলা, এক ওয়াক্তে কয়েক ওয়াক্তের নামাজ পড়ে ফেলা, এটা ঠিক নয়। এই জন্য নামাজ যেমন ভাবে ফরজ, ঠিক এটা সময় মতো আদায় করাটাও তেমনি ভাবেই ফরজ। এই জন্য আমাদের উচিত হবে নামাজের সময় যখন হয়ে যায়, এদিক সেদিক ঘোরাফেরা না করে মসজিদে চলে আসা। আল্লাহর বান্দার, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখনো মনে করেন যে আমার তো এখনো নামাজ পড়ার সময় হয় নাই, আমার এখন নামাজ পড়ার দরকার নেই, কত এনজয় করতে হবে, কত রকমের কি করতে হবে, কত জায়গায় যেতে হবে, কত আনন্দ উল্লাস করতে হবে, নামাজের কি দরকার? আল্লাহর বান্দা, আপনি কি দুনিয়া থেকে বিদায় নেবেন না? যারা এমনটি মনে করতেছেন, তারা কি দুনিয়া থেকে বিদায় হবে না? আর দুনিয়া থেকে কখন বিদায় হবেন আপনি বা আমি জানি কেউ? কারণ এই বিষয়ে জ্ঞান রয়েছে? কেউ কি বলতে পারবে আমি অমুক দিনে অমুক রাতে ওই সময় দুনিয়া থেকে বিদায় নেব? সম্ভব নয়। আল্লাহ তাআলা এই জ্ঞান কাউকে দেন নাই। খোদ নবী কখন মরবে, খোদ প্রত্যেকটা ফেরেশতা তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজরাইল কখন দুনিয়া থেকে বিদায় নেবে আজরাইল জানে না। কোন ফেরেশতা কখন দুনিয়া থেকে বিদায় নেবে সেই ফেরেশতা জানা নেই। অর্থাৎ প্রাণীকুল কে কখন কোন সময় যাবে কারোর জানা নেই। আপনি এত কনফিডেন্স, এত দৃঢ়তা, এত সংকল্পতা কোথায় পান? আমি তো পাই না। আপনি আজকে নামাজ পড়তেছেন না, কালকে নামাজ পড়তেছেন না, এইভাবে আপনার লাশ যখন কাঁধে উঠে যায়, আর ইমাম সাহেব যখন আপনার মাগফিরাতের জন্য দোয়া করে, এই দোয়াটা কতটুকু কার্যকর হবে আল্লাহর বান্দা একবার চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা তো আপনাকে জানার মতো সে ব্রেন দিয়েছে, বোঝার মতো
সেই মাথা দিয়েছে, এই মাথা কি শুধু অন্যগুলা বুঝবেন বা স্বাভাবিক জ্ঞানগুলো নেই? ইসলামের জ্ঞানগুলো খুব কঠিন তা নয়। ইসলামের যে বাহ্যিক জ্ঞানগুলো রয়েছে, বেসিক ধারণা যেগুলো রয়েছে, এগুলা খুবই সহজ। এইগুলা বোঝার মতো মহানবুল আলমী সে পাগলকেও সে শক্তি সামর্থ্য দিয়েছে। এটা কোনো রকেট সায়েন্স নয় যেটা বুঝতে আপনার অনেক মেধা খরচ করতে হবে। এটা খুবই স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। এত জ্ঞান বুদ্ধিতে কি হবে যদি আমি আমার ভালোটাই বুঝতে না পারি? এত জ্ঞান বুদ্ধিতে কি হবে যদি আমার আখিরাতকে আমি ঠিক রাখতে না পারি? আমার এত জ্ঞান বুদ্ধি দিয়ে এত চালাক চতুর হয়ে কি হলো আমার? কাল কিয়ামতের ময়দানে এই জ্ঞান বুদ্ধি কোনো কিছুই তো হলো না। উপর্যুপরি মহান রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন বা ওই ব্যক্তিকে বলে দিয়েছেন যার জ্ঞান বুদ্ধি দুনিয়াতে কাজে লাগায় নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা উক্ত আয়াতের উপর অংশে বলেছেন তাদের অন্তর রয়েছে, অন্তর দ্বারা বুঝে না। তাদের চোখ রয়েছে, চোখ দ্বারা দেখে না। তাদের কান রয়েছে, কান দ্বারা শোনে না। এত কিছু দিলাম, তাদের বোঝার মতো সবকিছুর ব্যবস্থা আমি রব করে দিয়েছি, কিন্তু তারপরে তারা বোঝার চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা এই শেষে গিয়ে ফলাফল জানিয়ে দিচ্ছেন উলাইকা কাল আনআম। এই সমস্ত বান্দাবান্দি গুলো পশুর থেকে নিকৃষ্ট। এরা হয়তো পশুর মতো, নতুবা পশুর থেকেও বেশি নিকৃষ্ট। একবার চিন্তা করে দেখুন, যে রব আপনার এত সম্মান দিয়েছেন, যে ইসলাম আপনার এত সম্মান দিয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাকে এত ভালোবেসেছেন, যে রব আপনার জন্য এই মানব মণ্ডলীর জন্য দুনিয়ার এই আয়োজন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আল্লাহর বান্দারা, ও আমার বান্দারা শুনে রাখো, দুনিয়ার যে আয়োজনগুলো রয়েছে, দুনিয়ার মধ্যে আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছি, এই সব তোমাদের কল্যাণের জন্য, এই সবগুলো তোমাদের খাদেমের জন্য, আর তোমরা আমার খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো আল্লাহ তাআলার কথা। দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এই সবগুলো কার খেদমত করবে? মানব মন্ডলী খেদমত করবে। আর মানব মন্ডলী কার ইবাদত করবে? আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার ইরশাদ, আমি তো মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমার খানা খাওয়াটা আল্লাহ তাআলার ইবাদত হবে, আমার দান করা এটা আল্লাহ তাআলার জন্য হবে। আমার যে কোনো কাজ, আমি যদি বাথরুমে যাই, এই বাথরুমটা পেট খালি করে আমি একটু স্বস্তি বোধ করব এবং ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারবো। নিয়তটা যদি ভালো থাকে, ইন্নামাল আমালু বিনিয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, এই আল্লাহর হাবিব বলতেছেন, বা কোরআনের ভাষ্য এটাই বলে, এটাই প্রমাণ করে, এই আল্লাহর বান্দার বাথরুম করা, ঘুমানো, খানা দানা সবকিছুই সওয়াবে পরিণত হবে। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কি চান? এত কিছু ব্যবস্থা করেছে আপনাকে জান্নাত দেওয়ার জন্য। এরপর আমি আর আপনি যদি সহজভাবে জান্নাত অর্জন করতে না পারি, আর নিজে বলি, আর নিজের উপর আফসোস করতে থাকে, আমার কাছে তো অমক আসে নাই, আমার কাছে তো তমক বাণী আসে নাই, আমাকে তো কেউ ভালো করে বুঝাই নাই, আপনার কোনো কথাই গ্রহণ করা হবে না। কাল কিয়ামতের ময়দানে কোনো অজর গ্রহণ করা হবে না, কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। এই উপস্থিতি একবার ভেবে দেখেন, ইসলামের প্রথম যে দাবিটা, সেই দাবিতে আজকে আমরা হুমড়ি খেয়ে পড়েছি। সেই দাবি পালন করতে গিয়ে আমরা একবার নিঃশেষ হয়ে যাচ্ছি। ইসলামের প্রথম দাবি ছিল নামাজ, আজ এই প্রথম দাবিটাই পূরণ করতে পারি নাই। আরো তো দাবি দুবার রয়েছে। আজ আমরা মুসলমান, গর্বের সাথে বলতে পারি আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমানের যে মুসলমানিত্ব, মুসলমানের যে কার্যক্রম রয়েছে, সেটা তো আমাদের মাঝে নেই। আমাদের বাচ্চাগুলো দেখেন, আমাদের যুবক ভাইদেরকে দেখেন, বাংলাদেশের 80% যুবক নামাজ পড়ে না। শুধু যুবক কেন, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেও তো নামাজ পড়ে না। যার বয়স 50 থেকে 60-70 হয়ে গেল, তাদেরও নামাজ নেই। কেমন এক অবস্থা তৈরি হয়েছে! বদ্দিন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে, ফিতনা আর ফিতনা, যেদিকে যায় শুধু ফিতনা আর ফিতনা। রং তামাশায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের অন্তর। যেখানে রং তামাশা রয়েছে সেখানে আমার অন্তর চলে যায়, সেখানে আমি ব্যক্তি চলে যায়। যেখানে ভালো কিছু হচ্ছে, আজ আমাদের জালসার ময়দানগুলো ফাঁকা হয়ে গিয়েছে। আমাদের জালসা শোনার জন্য কোনো যুবক নেই, কেউ নেই। আজ জালসা কেউ শোনে না, টাকা দান হচ্ছে।
আমি একটা জালসার কথা শোনাই, যে জালসাতে আমি ব্যক্তিগতভাবে ইনভাইটেড, সে একটু দূরে, কোটি টাকার উপরে দান হয়েছে। কত টাকার উপরে? কোটি টাকার উপরে দান। কিন্তু সেখানে 10 জন লোক নেই। দান করতেছে কোত্থেকে? বাড়ি থেকে ফোন করতেছে, হুজুর আমি 30 লাখ টাকা দিলাম। বাড়ির থেকে ফোন করতেছে, কিন্তু জালসার ময়দানে লোক নেই। ঠিক পাশে মেলার মতো, এখন জালসা মানে একটা মেলা, পুরা শীতের এই মৌসুমটা মেলাতে রূপান্তরিত হয়ে গিয়েছে। যেখানে জালসা সেখানে একটা মেলা। আমি এই কথা আগেও বলেছি, গুনাহ মিশ্রিত ইবাদত আল্লাহ তাআলা কখনোই কবুল করে না। আমাদের জালসা হয়ে গিয়েছে, আমাদের কার্যক্রম গুলো হয়ে গিয়েছে গুনাহ মিশ্রিত। গুনাহ মিশ্রিত কোনো জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এটার প্রতি আল্লাহ তাআলা কোনো ভালোবাসা নেই। একদিকে জালসা হচ্ছে, জালসার কমিটির সামনেই বিভিন্ন ধরনের মেয়েদের অবাধ মেলামেশা, অবাধ বিচারণ চলছে। এটা কখনো ভালো জিনিস নয়, এতে ফিতনাই তৈরি হয়। তো প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম, আজ আমাদের যারা নামাজ পড়তে আসেন তাদের নামাজটাও গুনাহ মিশ্রিত। যেই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন, নামাজ যদি নামাজের মতো নামাজ হয়, সেটা তোমাকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। এই কথা কার? আল্লাহ। এই কথা শুধু রাসূলের না, এর কথা রাসূল বলেন নাই, কথা কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা আনকাবুতের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মতো যদি নামাজ হয়, অর্থাৎ নামাজের যে কার্যক্রমগুলো রয়েছে, সুন্নাহ, নফল, আরো যা যা রয়েছে সবগুলো সমষ্টিন্বয়ে যদি সুন্দরভাবে নামাজটা পড়া হয়, নামাজ আদায় করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই ওই নামাজ আল্লাহ তাআলার ওই বান্দাকে খারাপ কাজ হইতে বিরত রাখবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, যারা নামাজি তারাই আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছি না। যারা নামাজ পড়ে না, আমি তাদের কথা বাদ দিয়ে দিলাম। কিন্তু যারা নামাজি, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু তারা নামাজ পড়া সত্ত্বেও খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছে না। নামাজ পড়ে গিয়ে টিভি, সিনেমা, গান, বাজনা ইত্যাদি সে এটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। নামাজ পড়ে গিয়ে সুদ, ঘুষের মধ্যে সে ইনভলভ হয়ে যাচ্ছে। বিকজ এই নামাজটা হয়েছে আমাদের গুনাহ মিশ্রিত। এই নামাজটা পরিপূর্ণভাবে আমি আদায় করতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবা আসলেন, নামাজ পড়লেন, তাকে ডাক দিলেন, আসো তুমি এদিকে আসো, নামাজটা আবার পড়ে নাও। আবার ডাকলেন, তোমার নামাজ হয় নাই, নামাজটা আবার পড়ে নাও। আবার ডাকলেন, তোমার নামাজ হয় নাই, নামাজটা আবার পড়ে নাও। এইভাবে পর্যায়ক্রমে যখন বললো, ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়বো একটু দেখিয়ে দেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিব বললেন, আমি যেভাবে নামাজ আদায় করি, যে সুন্দর একটা মুডে নামাজ আদায় করি, ধীরে সুস্থে যে নামাজ আদায় করি, ঠিক নামাজ আমি যেভাবে আদায় করি, ঠিক ওইভাবেই তোমরা নামাজ আদায় করতে থাকো। আর এই নামাজটাই হবে তোমাদের নাজাতের ওসিলা, এই নামাজটাই হবে জান্নাতের চাবি। তাহলে রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন, আমাদেরকেও ঠিক ওইভাবেই নামাজ আদায় করতে হবে। এছাড়া আমরা সবাই জানি জান্নাতের চাবির নাম কি? কে কে জানেন না? যদি না জেনে থাকেন আবার জানিয়ে দিই, জান্নাতের তালা মারা হয়েছে। জান্নাতটা কি? জান্নাতের গেট লকড। এটা লক করা হয়েছে একবারে তালা দিয়ে, যেই তালা কোনো দুনিয়ার মতো চাবি দিয়ে খুলবে না। এই চাবি আল্লাহ তাআলা আপনার হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই চাবি আমার আর আপনার হাতে। তো আল্লাহ তাআলা বলতেছেন তার হাবিবের মাধ্যমে, হাবিব জানিয়ে দেন চাবিটা কি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, জান্নাতের চাবি হলো as-সালাহ, নামাজ। সবাই বলে সুবহানাল্লাহ। এটা হাতের কামাই। অনেক চাবি দেখবেন তালা ঠিক আছে, চাবি ঠিক আছে, কিন্তু তালা খোলে না। আছে না? চাবিও ঠিক, তালাও ঠিক, কিন্তু কি খোলে না? তালা খোলে না। মনে হয় না, আমার হয়েছে, খুলতে গেছে তালা খোলে না। মাগার দাঁত মাত ক্ষয় হয়ে গেছে, দাঁতের সাথে দাঁত ঠিক মতো লাগে নাই। তো কারণ নামাজ যদি এমন হয়, ঠিকই চাবি আছে কিন্তু এটাকে খোলে না, কি হয়েছে? খোলে না, দাঁড়িয়ে আছে আল্লাহর বান্দা।
কি করবেন? দাঁড়িয়ে থাকা লাগবে। দাঁড়িয়ে থাকা এটা একটা শাস্তি। দাঁড়িয়ে থাকা লাগবে। যারা নামাজ পড়তেছেন নামাজের প্রতি বেখেয়াল, নামাজের প্রতি কোনো মনোযোগ নেই, আপনি উদাসীন, আপনি গাফেল, আপনার দিল মন একদিকে, আপনার শরীর আরেক দিকে। আপনি আল্লাহু আকবার বলেন, কখন আল্লাহু আকবার বলছেন, কখন কি করছেন আপনি নিজেও জানেন না। আর এটা প্রভাব পড়ে ইমাম সাহেবের উপরে এসে। ইমাম সাহেবও মানুষ। একাধিক মানুষ যদি এত বেশি দুনিয়াবি চিন্তা করতে থাকে, এর প্রভাব ইমামের উপরে এসে পড়ে, যার কারণে ইমাম সাহেবের নামাজ নষ্ট হয়ে যেতে পারে বা ইমাম সাহেবের নামাজ ভুল হতে পারে। ইমাম সাহেবের নামাজ ভুল হওয়া একেবারে স্বাভাবিক। রাসূলের নামাজ ভুল হয়েছে, রাসূলের নামাজে কি হয়েছে? ভুল হয়েছে। এটা ভুল হওয়া স্বাভাবিক। তবে বেশি মাত্রায় ভুল হলে এর কিছু দায়ভার কার উপরে যাবে? মুসল্লিদের উপরেও যাবে, ইমাম সাহেবের উপরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের মধ্যে ভুল করা থেকে পানাহ দান করুন। সবাই বলুন আমিন। তো প্রিয় উপস্থিতি, যারা আমরা নামাজ পড়ি আমাদের নামাজটা কেমন যেন ছন্ন বিচ্ছিন্ন, কোনো সুন্দর পরিপাটি নামাজ নয়। তো যে কথা বলতেছিলাম, এক সাহাবায়ে রাসূল দেখলেন যে নামাজ পড়তেছে কিন্তু নামাজ হচ্ছে না। বারবার তাকে ৩ থেকে ৪ বার নামাজ পড়িয়েছেন, তারপর নামাজ হয় নাই। তো এখানে মুহাদ্দিস বিশারদগণ, যারা হাদিস বিশারদগণ যারা রয়েছেন, মুহাদ্দিসগণ বলেন এই ব্যক্তি তাড়াহুড়ো করে নামাজের যে আরকান গুলা রয়েছে, নামাজের যে সুন্নাহ গুলা রয়েছে, সে এইগুলার সহকারে নামাজ আদায় করতেছিল না, বিধায় নবী বারবার নামাজ তাকে পড়তে বলেছিলেন। আমাদের অনেকের নামাজটা এমন, অনেকের নামাজটা এমন যে নামাজ শুরুর আগে শেষ। আল্লাহর বান্দা অনেকে এভাবে নামাজ পড়েন, আপনাকে মসজিদে আসতে বললো কে, আবার যেতে বললো কে? নামাজ শুরুর আগে শেষ। প্রিয় উপস্থিতি, এটা তো ছেলে খেলা নয়। আপনি কি আল্লাহ তাআলার সাথে খেলা করতে এসেছেন? আপনি কি করতে এসেছেন? মানুষ দেখে আপনাকে থুতু দিচ্ছে মনে মনে। আর সেখানে স্বয়ং আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন। কার সামনে দাঁড়িয়েছেন? তাহলে নামাজ পড়তেছেন, এটা তো খেলা হচ্ছে। এটা কি খেলা? নামাজটা কি খেলা? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ এমন, as-salatu নূরুন, এই নামাজ এমন যেটা আপনার অন্তরের মধ্যে আলো জ্বালাবে। কি জ্বালাবে? হেদায়েতের আলো জ্বালাবে। এই নামাজের আলোয় আপনি আলোকিত হয়ে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। কারণ নামাজকে কি বলা হয়েছে বলেন তো? নামাজকে বলা হয়েছে সে খারাপ কাজ থেকে বিরত রাখে। আর অন্ধকার, অন্ধকারকে আরবিতে বলা হয়, পাপকে বলা হয় অন্ধকার। প্রত্যেকটা গুনাহ অন্ধকার। প্রত্যেকটা গুনাহ কি? কুল্লু যামবিন যুলুমাত। প্রত্যেকটা গুনাহই অন্ধকার। পক্ষান্তরে নামাজকে কি বলা হয়েছে? as-salatu নূরুন। নামাজকে কি বলা হয়েছে? আলো। যেখানে আলো থাকবে সেখানে কি অন্ধকার থাকবে? থাকে কখনো? এমন হয়েছে যে ঘরে আপনি আলো জ্বালিয়েছেন ওই ঘরে অন্ধকার? হ্যাঁ, আলোর পাওয়ার অনুযায়ী সেই ঘরটা কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। তো আপনার নামাজের পাওয়ার অনুযায়ী আপনার অন্তর আলোকিত হবে, যার কারণে এই আলোকিত অন্তরে কখনো গুনার স্থান হবে না। তখন আপনার এই আলোকিত অন্তর আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনার অন্তর বারবার বলবে যে ওই কাজ করা যাবে না, তাদের সাথে মেশা যাবে না, ওইটার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আপনার অন্তর সাক্ষ্য দিয়ে আপনাকে বিরত রাখবে। কিন্তু আমাদের অবস্থা এমন যে অধিকাংশই নামাজ পড়া সত্ত্বেও খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছি না, তাই না? দেখেন তো, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে তার বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা হয়, যে নামাজ পড়ে তার বাড়িতে গান বাজনা হয়, তো কি হলো? আরো বেশি অবাক হওয়ার বিষয়, এই বাড়ির সবাই পর্দা করে। কি চলে? গান বাজনা চলে। যে ব্যক্তি পর্দা করে, সবকিছু করে, যাদের পরিবার কারোর সামনে আসে না তাদের জন্য গান বাজনা জায়েজ, আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য হারাম, তাই না? বাহ, কি সুন্দর! আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে ইমাম মালিকের একটা উক্তি বলে দিই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, যে ব্যক্তি নামাজের সময় আযান কানে গেল, তার সবকিছু ঠিকঠাক রয়েছে, সে নিজেকে মুসলমান দাবি করে, এরপরে নামাজের সময় হয়ে গিয়েছে, আযান কানে গিয়েছে, নামাজ পড়তে আসে নাই, এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? একটা মানুষও, মুমিন মানুষ খুঁজে পাবেন? শিরক কুফরের মাঝে পার্থক্যকারী হলো আর নামাজ, as-সালাহ। একজন ব্যক্তি সে কি কাফের নাকি ভালো, এর পার্থক্যকারী জিনিসটার নাম কি? নামাজ।
আপনি ডিসাইড করেন, যারা নামাজ পড়েন না, যে সমস্ত আল্লাহ তাআলা বান্দা বান্দি নামাজ পড়েন না, আপনি কি কুফরের সাথে সঙ্গ দিয়ে থাকবেন নাকি মুমিনদের সাথে সঙ্গ দিয়ে থাকবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে। আপনাকে বলে দেওয়া হলো, আপনার কর্ণকুহরে দাওয়াত গুলো পৌঁছে দেওয়া হলো। আপনি জানেন এই এলেম আপনার কাছে দেওয়া হলো, এরপরও যদি আপনি বলেন আমি তো কিছুই জানি না, না আপনি সবকিছু জানেন কিন্তু কিছুই মানেন না। কিছুই জানে না বিষয়টা এমন না, সবকিছুই জানে কিন্তু কিছুই মানে না। ইমাম মালিক রহিমতুল্লাহর কথা আবারও বলি, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল তাকে জেলে আবদ্ধ রাখা হবে। কি রাখা হবে? এরপর যদি ঠিক না হয় তাহলে তাকে হত্যা করে দেওয়া হবে।